গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রম কলকাতা। আজকে 10th মার্চ। এইগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা আবার নতুন রাইডে বেরোচ্ছি, কিন্তু কোথায় এটা একটু সাসপেন্স থাক, কালকে একদম মোটর ব্লগ মোডে বলবো। আজকে আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়বো, ভালো করে ঘুমোতে হবে এবং মর্নিংয়ে হয় ফ্রেশ স্টার্ট। বাই, গুড নাইট। কালকে সকালে আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সি ইউ টুমরো। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কলকাতা। আজকে 11th মার্চ, এখন 6 AM। আমাদের নতুন রাইড স্টার্ট করতে চলেছি। আমাদের এইবারের ডেস্টিনেশন হলো নর্থ সিকিম। নর্থ সিকিম মানে হলো লাচেন, লাচুং, গুরুদংমার, 0 পয়েন্ট, ইউমথাং ভ্যালি, কাটাও। তাহলে চলো আমাদের সাথে সিকিমের দিকে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো অ্যাজ ইউজুয়াল ডুয়ার্স। আমরা যদি একদিনে ডুয়ার্সে ঢুকতে পারি তবে ডুয়ার্সে যাব, আর ওখান থেকে সিকিমে যাব, নাহলে শিলিগুড়ি স্টে করে পরের দিন সিকিমের জন্য বেরিয়ে যাব। দেখা যাক কত দূর যেতে পারি। তাহলে চলো আমাদের সাথে শিলিগুড়ির পথে। কলকাতা টু শিলিগুড়ি হলো 581 কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে ডুয়ার্স হলো 70 কিলোমিটার। তাই আমাদের প্রথম টার্গেট হলো শিলিগুড়ি। আগে শিলিগুড়ি যাই, তারপর ঠিক করব ডুয়ার্সে যাব না শিলিগুড়িতে স্টে করব। তাহলে চলো আমাদের সাথে শিলিগুড়ির দিকে। আমরা লেক টাউন বাগুইয়াটি ক্রস করে এয়ারপোর্টে পৌঁছালাম, আর ওখান থেকে বাঁ দিকে নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পড়লাম। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে আমাদের বারাসাত মধ্যমগ্রামকে বাইপাস করে NH34 নিয়ে পৌঁছে দেবে। NH34 এখন যেটা NH12 হয়ে গেছে, এটা হলো আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার মেন রাস্তা। এই রাস্তাটা প্রথমে পড়বে কৃষ্ণনগর। আমরা এই কৃষ্ণনগরে প্রথম হল্ট করব। তাহলে চলো আমাদের সাথে কৃষ্ণনগরের দিকে। আমরা কৃষ্ণনগর ঢুকে গেলাম। ওখানে একটা ধাবাতে দাঁড়ালাম। ধাবার নাম সরকারবাবু ধাবা। খুব সুন্দর ধাবা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা ফেভারিট কচুরি খেলাম। কলকাতা থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স হলো 133 কিলোমিটার। আমরা 133 কিলোমিটার পর ফার্স্ট হল্ট নিলাম। তবে এখানে একটা মজা হয়েছে, এখানে একটা ফ্যামিলির সাথে দেখা হলো যারা রুবি মোড়ে আমাদের দেখেছে। তারা নবদ্বীপ যাচ্ছে, তারাও ওই ধাবাতে ব্রেক নিয়েছিল। আমাদের সাথে কথা হলো, খুব ভালো লাগলো। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম ফারাক্কার দিকে। আমাদের পরের হল্ট হবে ফারাক্কা। তাহলে চলো আমাদের সাথে ফারাক্কার দিকে।
খুব গরম পড়েছে, তাই একটা হল্ট না নিলেই নয়। তাই আমরা এশিয়ান ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে একটা হল্ট নিলাম, ওখানে দুটো কফি খেলাম, একটু রেস্ট নিলাম, নিয়ে আবার ফারাক্কার দিকে বেরিয়ে গেলাম। চলো আমাদের সাথে ফারাক্কার দিকে, অরিজিনালি শিলিগুড়ির দিকে। ওকে চলো। আমরা ফারাক্কা ব্যারেজের রাস্তা দিয়ে যাচ্ছি, এখন বেলা 1টা বাজে। আমরা মোটামুটি একটা টাইম মেনটেন করে চলেছি। এরপর আসছে মালদা, তারপর রায়গঞ্জ। তাহলে চলো আমরা এগিয়ে যাই শিলিগুড়ির দিকে। এখন এই রাস্তাতে মালদাকে বাইপাস করে মালদা বাইপাস আর রায়গঞ্জকে বাইপাস করে রায়গঞ্জ বাইপাস হয়ে গেছে, তাই মালদা আর রায়গঞ্জের জ্যামে আর পড়তে হয় না। আগে আমরা এই রাস্তা দিয়ে সানডে দেখে বেরোতাম এই জ্যাম অ্যাভয়েড করার জন্য, এখন উইকে যে কোনো দিন বেরোনো যায়। তাহলে চলো আমাদের সাথে শিলিগুড়ির দিকে, আর এই সুন্দর রাস্তাটা এনজয় করো। আমরা রায়গঞ্জ ক্রস করে বোতলবাড়ির রাস্তা ধরবো না, আমরা ডালখোলা হয়ে যাব। বোতলবাড়ির রাস্তা দিয়ে গেলে 20 কিলোমিটার কম হয়, তবুও এই ডালখোলার ব্রিজ চালু হওয়ার পরে রাস্তা এত ভালো হয়ে গেছে যে আর আমরা বোতলবাড়ির রাস্তা ধরি না। তাহলে চলো আমাদের সাথে শিলিগুড়ির দিকে। আমরা ডালখোলা ক্রস করে ডান দিকে ঘুরে গেলাম, ডালখোলা শিলিগুড়ি হাইওয়েতে পড়লাম। এখানে একটা দোকানে দেখি সিঙ্গারা করছে, আমরা দাঁড়িয়ে গেলাম সিঙ্গারা জিলিপি আর চা খেয়ে শিলিগুড়ির দিকে বেরিয়ে গেলাম। এখন 5টা 10 বাজে, এখনও 6:30 অবধি আলো থাকবে। এই আলো থাকতে থাকতে যতটা এগোনো যায় ততই ভালো। এখন আমরা বিহারের মধ্যে আছি, এখন কিষানগঞ্জ পড়বে, তারপর ইসলামপুর। এটা হলো বিহার আর বাংলার বর্ডার। তাহলে চলো আমাদের সাথে শিলিগুড়ির দিকে।
আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। এখনও শিলিগুড়ি আরও 55 কিলোমিটার বাকি। আগে শিলিগুড়ি পৌঁছে তারপর ঠিক করব ডুয়ার্স যাব কি না। তাহলে চলো আমাদের সাথে শিলিগুড়ির দিকে। আমরা শিলিগুড়ি ক্রস করে সেবকের দিকে এগিয়ে চললাম। এখন 7:30 বাজে। আমরা ডুয়ার্সে 8:30 9টার মধ্যে ঢুকে যাব। তাহলে চলো ডুয়ার্সের দিকে। তবে এখন অন্ধকার তো, তাই আমি বলতে পারছি না যে ডুয়ার্সে এই রাস্তার সিনিক ভিডিওটা এনজয় করো। তবে চলো আমার সাথে ডুয়ার্সের দিকে। আমরা মূর্তির দিকে ঢুকে গেলাম। ঠিক আছে, আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নতুন ব্লগে দেখা হবে সিকিমের পথে। সি ইউ, বাই।